আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি আমিনুল ইসলাম ভাই। উনি যুক্ত আছেন ঢাকা থেকে, ওনার বাসা হচ্ছে রংপুর পীরগাছা। আমি ওনাকে নিয়ে গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম যে আমরা নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার কিভাবে সফল হবে, তারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবে, ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করবে, ক্লায়েন্টের জিমেল কিভাবে বের করে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয়, সেই মেসেজ টেমপ্লেট আমরা কিভাবে জেনারেট করব এবং ক্লায়েন্টকে সেই মেলটা আমরা কিভাবে সেন্ড করব। এই বিষয় নিয়ে কিন্তু আমরা গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলের মধ্যে, সেটা আপনারা সকলেই দেখছেন এবং সকলেই নেক্সট পার্টের জন্য আপনারা বলেছেন যে নেক্সট পার্টটা চাই। আমরা আজকে সেই নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব এবং আমরা সেদিন যে মেসেজ করেছিলাম ক্লায়েন্টকে, সেই ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই করে। তো এখানে আমরা সেই ভিডিও দ্বারা আমরা যারা দেখতেছি ভিডিওটা দেখেন যে আমরা যদি পারফেক্ট, যদি ক্লায়েন্টকে যদি আমরা পারফেক্টলি লিড কালেক্ট করতে পারি, ক্লায়েন্টের লিড যদি আমরা পারফেক্টলি কালেক্ট করতে পারি, আমরা যদি একটা পারফেক্ট মেসেজ ক্লায়েন্টকে সেন্ড করতে পারি, তাহলে আশানুরূপ ভালো কিন্তু ফিডব্যাক পাওয়া যায়। আমরা সেটা প্রমাণ আপনাদের দেখাবো এবং সেই সাথে আমার একটা রেকর্ডিং ভিডিও কোর্স আছে, যারা ক্লায়েন্ট হান্টিং করতে চান, যারা ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লায়েন্ট হান্টিং শিখতে চান, চাইলে আপনি সেই রেকর্ডিং ভিডিও কোর্সটা পারচেস করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দেওয়া আছে। আচ্ছা এমডি আমিনুল ইসলাম ভাই, আমরা গত ভিডিওতে যেখানে আমরা শেষ করেছি সেখানেই আমরা আজকে শুরু করব। ঠিক আছে ভাই। সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে মেসেজ করেছিলেন, সেই ক্লায়েন্ট রিপ্লাই করছে। দেন আপনি সেই রিপ্লাইয়ের এগেনিস্টে কি ধরনের রিপ্লাই আপনি করছেন সেটাও আমরা দেখব এবং সেটা আমার হয়ে সেটা সকলেই দেখতে চায়। আপনি হয়তোবা আমাদের সেই ভিডিওটা দেখেছেন, যেটা অনেকে রিকোয়েস্ট করছে সেকেন্ড পার্টটা যেন আমরা আপনার সাথে করি। আচ্ছা, তাহলে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার পারমিশন দিয়ে দিই। আচ্ছা, এই সেই মেসেজ যেটা আমরা গত মিটিং এ করেছিলাম 2 ডেজ অ্যাগো। সেই ক্লায়েন্টকে মেসেজ করার পর ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই করে, সেটা আমরা রিপ্লাইটা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট রিপ্লাই করছে। আচ্ছা, এখন কথা হলো যে এই রিপ্লাইটা ক্লায়েন্ট রিপ্লাই করলো কত মিনিট পর, এটা কি আপনার জানা আছে? ভাই 1 ঘন্টা পরে করছে, আমি এক আপনাকে ঘন্টা পরে স্ক্রিনশট রিপ্লাই করলো। দিয়েছিলাম। ক্লায়েন্টের সাথে কি ধরনের কথা হচ্ছে, আমরা যেহেতু সেই ক্লায়েন্টের সাথে আপনার কি ধরনের কথা হচ্ছে এই কনভারসেশন গুলো আমরা দেখাতে পারবো না, কারণ হচ্ছে এই ক্লায়েন্টটাকে আপনি এক প্রকার ইমপ্রেস করে ফেলছেন, যেটা আপনাকে ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট দিবে। তো আমরা যেহেতু এই ক্লায়েন্ট যেহেতু ওনাকে প্রজেক্ট দিবে, তো আমরা কিন্তু এখানে ওই মেসেজগুলো কিন্তু ওনার সাথে আমরা আপনাদের দেখাতে পারতেছি না। তবে আপনি আমাদের বলবেন যে ক্লায়েন্টের সাথে 1 ঘন্টা পর যে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করলো এবং এখন অব্দি ক্লায়েন্টের সাথে আপনার কি ধরনের কমিউনিকেশন হচ্ছে। আচ্ছা ভাই, ঠিক আছে। প্রথমত হচ্ছে উনি খুবই ব্যস্ত। আর ওনাকে আমি প্রথমে ইমেলটা দেওয়ার পরে উনি আমাকে দ্বিতীয় একটা ইমেল দিছে, উনি ইন্টারেস্টেড বলছে। আচ্ছা। তারপরে হচ্ছে আমি ওনাকে অফার করছিলাম যে আচ্ছা। আসলে কিভাবে কি করতে হবে, টাইটেল গুলো কিভাবে অপটিমাইজ করতে হবে, মানে আমি যে সমস্যাগুলো ধরছিলাম হ্যাঁ, হ্যাঁ, টাইটেলে, ডেসক্রিপশনে আর হচ্ছে ট্যাগে, তো হ্যাঁ। ওই বিষয়গুলো আমি কিভাবে ইমপ্রুভ করব সেই ব্যাপারটা আমি শেয়ার করছি, উনি এটা আচ্ছা, এই দেখছে। যে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন এই বিষয়টা শেয়ার করছেন, এই বিষয়টা আপনি কিভাবে আপনি লিখলেন আমরা সেটাও জানতে চাই। আচ্ছা আচ্ছা, এটা আমি আসলে প্র্যাকটিক্যালটা একটু পরে যাই, আমি হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার করি। প্র্যাকটিক্যালে যখন আমি সবাইকে দেখাবো তখন সবাই অনেক কিছু জানতে পারবে যারা নতুন আছে আর কি। হুম, হুম, তা আমি প্র্যাকটিক্যালে পরে যাইতে চাইতেছি ভাইয়া, আমি আসলে দেখাইতে চাই যে আসলে কি কি আলাপ হয়েছে। হ্যাঁ, হুম, 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 তো আমি ওনাকে বলার পরে এই বিষয়গুলো বললাম। বলার পরে হচ্ছে আমি তার চ্যানেলে কি কি সমস্যা পাইছি, কোথায় কোথায় সমস্যা পাইছি, সেই বিষয়গুলো আমি তাকে স্ক্রিনশট আকারে দিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে নিচে ওই বিষয়ে কিছু ইন্ট্রো লেখছি যে হচ্ছে তার এইখানে আমি সমস্যা পাইছি, এই সমস্যাগুলো যদি ইমপ্রুভ করা যায় তাহলে উনি ওনার কাঙ্ক্ষিত মানে যে বিষয়টা আছে উনি সেটা ফিল আপ করতে পারবেন। আচ্ছা। এরপরে হচ্ছে উনি আর কি, তারপরে আমি ওনাকে আলাদাভাবে একগুলো পোর্টফোলিও প্রোভাইড করছিলাম, যেটা হচ্ছে আমার জেনেরিক পোর্টফোলিও, যাতে করে উনি আমাকে ট্রাস্ট করে। পোর্টফোলিওটা হচ্ছে এটা আমার এখানে আমার দুই ধরনের পোর্টফোলিও আছে। একটা হচ্ছে কম্বো আর একটা হচ্ছে শুধু ইউনিক। রিয়েল এস্টেটের যেটা সেটা হচ্ছে ওটা আলাদা, ওটা শুধু রিয়েল এস্টেটের জন্য। আর যেটা কম্বো সেটা হচ্ছে সবাইয়ের জন্য। আমি ওনাকে প্রথমে কম্বোটা অফার করছিলাম। তারপরে উনি আমাকে বলছে যে হচ্ছে তুমি যে পোর্টফোলিও গুলো দিলা এখান থেকে রিয়েল এস্টেটের পোর্টফোলিও তো আমি দেখতে পাচ্ছি না, তোমার কাছে আগে এবং পরের কোনো পোর্টফোলিও আছে কিনা, আমাকে উনি এটা 2 দিন আগে জিজ্ঞেস করছিল। আচ্ছা। তারপরে হচ্ছে আমি ওনাকে কিছু পোর্টফোলিও আর কি দিয়ে দিছি, এই যে আগে পরের কিছু পোর্টফোলিও আছে সেই ব্যাপারগুলো আমি ওনাকে আবার দিয়ে দিছি। দেওয়ার পরে উনি আমাকে রিপ্লাই করে নাই। তারপরে হচ্ছে কমন কিছু প্রশ্ন করছিলাম উনি ইন্টারেস্টেড আছে কিনা। তো উনি মানে এই মেসেজ গুলো এখনো দেখে নাই যে উনি ইন্টারেস্টেড আছে কিনা, এটা দেখে নাই।
আর দ্বিতীয়ত হচ্ছে আমি তাকে পোর্টফোলিও, উনি যে পোর্টফোলিওর কথা বলছে রিয়েল এস্টেটের, আমি সেই রিয়েল এস্টেটের পোর্টফোলিওটা অফার করছি। এবং রিয়েল এস্টেট পোর্টফোলিওর এখানে আমি যে বিষয়টা বলছি, ওটা কি পোর্টফোলিওটা দেখাবো ভাইয়া? ব্লার করে দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, ব্লার থাকবে, আপনি পোর্টফোলিওটা যদিও একটু দেখালে ভালো হবে, কারণ আসলে কি আপনার যেহেতু এটা একদম টোটালি সিক্রেট, আমরা তো সেটা আসলে আমরা আমরা দেখাতে পারি না। বাট আপনাদের ধারণাটা আমরা দিচ্ছি, আমরা আপনাদের আইডিয়া দিচ্ছি যে আপনারা এই ধরনের আইডিয়া কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। আচ্ছা, এই যে পোর্টফোলিও, আপনি রিয়েল এস্টেটের পোর্টফোলিও আপনি আপনার কাছে আছে, এই পোর্টফোলিও গুলো আপনি জেনারেট করলেন কিভাবে, আমরা কি সেটা আপনাকে জানতে পারি? এটা আসলে যদিও পার্সোনাল ব্যাপার, শেয়ার করা উচিত না, তারপরেও এখানে কিছু শেয়ার করি, কিছু টিপস আমি দিই। হ্যাঁ, হ্যাঁ, যারা হ্যাঁ। নতুন আছে, যে একেবারে কোনো অবস্থাতে পোর্টফোলিও নাই, এবং সে কয়েকটা বিষয় সবার আগে ফিক্স করবে যে আসলে সে কয়টা নিশের উপর কাজ করবে। এটা আমার প্রথম একটা হচ্ছে টিপস। ছোট বড়, নতুন পুরাতন যারাই আছি, সবার জন্য এটা, যে আসলে আমরা কয়টা নিশের উপর কাজ করবো ইউটিউবে এসইওর ক্ষেত্রে। আচ্ছা। যদি তিনটা চারটা বা পাঁচটা হয়, তো আমাকে ওই তিনটা চারটা বা পাঁচটার উপর আমাকে মানে আলাদাভাবে পোর্টফোলিও রাখা উচিত, এটা আমি মনে করি। আর আচ্ছা। সেটা হচ্ছে রিয়েল এস্টেটের জন্য একটা, যদি ট্রাভেল হয় ট্রাভেলের জন্য একটা, যদি হেলথ এর উপর হয় তাহলে সেটার জন্য একটা পোর্টফোলিও, যদি টেক টেক রিভিউ হয় তাহলে ওই বিষয়ের উপর। অর্থাৎ আলাদা আলাদা কিছু ডক্স ফাইল থাকবে, এবং প্রত্যেকটা ডক্স ফাইলের সেপারেট নিশের ওপর কিছু পোর্টফোলিও থাকতে হবে। তাহলে ক্লায়েন্টরা সহজে বুঝতে পারবে যে হ্যাঁ, ওই যিনি আমাকে সার্ভিস দেওয়ার জন্য অফার করছে, উনি এই বিষয়ের উপর এক্সপার্ট, এটা উনি খুব দ্রুত বিশ্বাস করবে। রাইট, রাইট। আর যদি কারো কাছে এইরকম পোর্টফোলিও না থাকে, অনলাইনে অনেক পোর্টফোলিও পাওয়া যায়, তো যদি কারো কাছে এক্স্যাক্টলি কোনো পোর্টফোলিও না থাকে, তাহলে আমি থেকে দুইটা সাজেশন দিব, যদিও এই ধরনের সাজেশন কেউ দেয় কিনা জানি না। প্রথম নাম্বার সাজেশন হচ্ছে ইউটিউবে যাইতে হবে, আচ্ছা। গিয়ে যে যে বিষয়ের উপর ইমেল করবে ওই বিষয়ের উপর কিছু নিশ নিতে হবে, নিয়ে ইউটিউবে সার্চ করে যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয়েছে, থাম্বনেল ভালো, মোটামুটি এই বিষয়গুলো আছে, তো ওই ভিডিওগুলোর স্ক্রিনশট নিতে হবে আচ্ছা। ইউটিউব থেকে। স্ক্রিনশট ওখান থেকে নেওয়ার পরে এইরকম করে নিতে হবে, এই যে আমি যেভাবে দেখাই দিছি, শুধু টাইটেলটা থাকবে, ভিউজ কতটা হয়েছে, কতদিন আগে হয়েছে, এই বিষয়টা, এই আচ্ছা। বিষয়টা শুধু একটা স্ক্রিনশট নিবে, এবং ওইখানে কোনো রকম লেখা রাখা যাবে না। নেওয়ার পরে হচ্ছে এটাকে এইভাবে নিতে হবে, আমি এখানে সাদা নিয়েছি, তো কেউ যদি ডিসপ্লেটা ব্ল্যাক করে নেয় সবচেয়ে বেটার হয়, কারণ এটাতে অনেক বেশি ক্লিয়ার আসে। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে নেওয়ার পরে ডিসপ্লেটা যদি কেউ ডার্ক মোড করে, যে এখানে এসে সার্চ করার পরে যদি হচ্ছে এখানে কালার সেটিংটাতে যায়, এটা তো বেসিক কাজ, তো সবাই করতে পারে, তো ওখান থেকে গিয়ে ডিসপ্লেটা ব্ল্যাক করার পরে ইউটিউব থেকে তখন ওটা স্ক্রিনশট নিবে, নেওয়ার পরে হচ্ছে ওটাকে ফটোশপে আসবে। আসার পরে যারা ফটোশপ ভালো জানে তাদের জন্য এটা খুব সহজ, 1 মিনিটের কাজ। আর যারা জানে না তাদের জন্য তো একটু কঠিন আছে। ফটোশপে আসার পরে এটার যে সাইজটা আছে ওই সাইজটা নিতে হবে, নেওয়ার পরে ইমেজটাকে নিয়ে আসতে হবে। ভাই আমি কি এটা কি প্র্যাকটিক্যাল দেখাবো নাকি মুখে মুখে বলবো? না, এটা এটা প্র্যাকটিক্যাল দেখানোর দরকার নেই, কারণ আমরা যারা ফটোশপ জানে না তারা ক্যানভা থেকেও চাইলে পাবে, কারণ ক্যানভাতেও সাইজ সাইজ দেওয়া যায়। হ্যাঁ, কত সাইজের আপনি চাচ্ছেন সেখানেও আপনি মানে দুটো স্ক্রিনশট বিফোর এবং আফটার, সে দুটো স্ক্রিনশট আপনি ওখানে রেখেও এটা করা যাবে। হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে নেওয়ার পরে হচ্ছে আমি ওই যে রানিং যেটা পাইছি, যে হচ্ছে কত দিন আগে বা ভিউজ কতটা হয়েছে, এটা জাস্ট আমি ফটোশপ থেকে মুছে দিব ওই জায়গাটা। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের চালাকি। তো এটা হ্যাঁ। মুছে দেওয়ার পরে ওই কালার কোডিং এর যে ব্যাপারটা আছে, কালারটা সেম টু সেম রাখতে হবে, সেটার জন্য চ্যাট জিপিটি এর সাহায্য নিতে হবে। এই জায়গার স্ক্রিনশটটা নেওয়ার পরে ওই ইমেজটা যদি আমি চ্যাট জিপিটি গিয়ে বলি যে হচ্ছে আমার এই কালার কোডটা তুমি আমাকে বলে দাও, অর্থাৎ ভিউজ হ্যাঁ, এর এবং কতদিন আগে ভিডিও আপলোড হয়েছে এটার কালার কোডটা বলে দাও, তখন ও আপনাকে একটা কালার কোড দিয়ে দিবে। ওই হ্যাঁ। কালার কোডটা জাস্ট আপনি ফটোশপে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আগের মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা। এইভাবে নেওয়ার পরে হচ্ছে আগে পরে নিলাম, নেওয়ার পরে এইভাবে দিয়ে একটা দেওয়া হলো, এবং আমি এখানে উল্লেখ করলাম যে হচ্ছে এটা হচ্ছে পোর্টফোলিও নাম্বার 1। এর আগে বেশ কিছু আমি ইন্ট্রো লিখে দিছি। হুম, ইন্ট্রোটা হচ্ছে এরকম যে আমি তাকে বললাম যে দেখো, আমি তো এই সেকশনে অনেক দিন থেকে কাজ করি, আমি শুধু এখানে 5টা স্যাম্পল দিয়েছি, এরকম আরো অনেকগুলো স্যাম্পল রয়েছে, আমি এই বিষয়ের উপর আমি কাজ করি, অর্থাৎ রিয়েল এস্টেটের উপর কাজ করি, তুমি দেখো পোর্টফোলিও গুলো। আর আমি চ্যানেল গুলো গ্রো করি কোনো রকম বিজ্ঞাপন ছাড়া অর্গানিক ভাবে এসিও অপটিমাইজেশনের মাধ্যমে। এতটুকু ইন্ট্রো আমি বলে দিলাম। হুম, হুম। তারপরে
বলে দিলাম এখানে, মানে বড় করে দিলাম তার বোঝার সুবিধার্থে। এখানে আমি লিখে দিলাম হচ্ছে পোর্টফোলিও নাম্বার ওয়ান। পোর্টফোলিও নাম্বার ওয়ানে দেওয়ার পরে আমি কোন চ্যানেল নিয়ে কাজ করছি সেটা দেখালাম, যদিও আমি কাজ করি নাই, মানে এটা যারা নতুন তাদের জন্য আমি বলতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে টাইটেলটা কি সেটা। আর এখানে আমি কি পরিমাণ ভিউজ ইনক্রিজ করছি এসইও করার জন্য, অর্থাৎ আগে এবং পরে আমি এখানে যে ইমেজটা দিচ্ছি, পোর্টফোলিওটা দিচ্ছি, এই পোর্টফোলিওর একটা জাস্ট একটা সামারি হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি। সামারিতে ছিল যে 219টা ভিউজ ছিল। দু- তারপরে হচ্ছে এসইও করার পরে এটা হচ্ছে 18,000 ভিউজ প্লাস হয়েছে এবং 5 দিনের মধ্যে। এবং হুম এটা হচ্ছে গ্রোথ যে হচ্ছে পার্সেন্টেজটা ছিল, এটা ছিল 82%। আগের ভিউজ এর চাইতে আমি যে এসইও করার পরে এটা হচ্ছে 82 গুণ বেশি ভিউজ বাড়ছে, এবং এসইও অপটিমাইজেশনের মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই। হুম 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 আবার তাকে এই কথা আমি বলে দিছি যে এখনো ওই ভিডিওটাতে ভিউজ বাড়তেছে। হুম এটা এই কারণে আমি দিলাম, ক্লায়েন্ট আমাকে খুব সহজে বিশ্বাস করবে। কেন বিশ্বাস করবে? আমি এখানে পোর্টফোলিও ওয়ান নাম্বার দিছি, চ্যানেল কোন চ্যানেল নিয়ে কাজ করছি সেটাও দিছি, কোন ভিডিওর উপর কাজ করছি সেটাও দেওয়া আছে। হুম পাশাপাশি প্রথমে কত ভিউজ ছিল এবং আমি কাজ করার পরে কত ভিউজ হলো এবং কত দিনের মধ্যে হলো, এটা খুব দ্রুত এখানে উনি দেখতে পারবে। যদি তারা খুব বেশি ব্যস্ত হয়, অনেকে অনেকে থাকে না যে হচ্ছে খুব ব্যস্ত, হুম ওদের বেশি ডিটেলস পড়ার সময় নেই, ওরা এইটুকু দেখার পরে বুঝতে পারবে। যদি আমার এই লেখাটা নাও দেখে, তাহলে ওরা তখন এই আমার পিকচারের দিকে মানে দেখবে যে হচ্ছে বিফোরে কত ছিল, আফটারে কত ছিল। এই জাস্ট একটা। এরপরে হচ্ছে আমি পোর্টফোলিও নাম্বার দিছি হলো 2, চ্যানেলের নাম্বার দিছি, আগের কথা রিপিট করি। আমি কথা কিছু রিপিট করব যাতে করে সবাই বুঝতে পারে। হুম হুম আর তারপরে দিছি হলো ভিডিও টাইটেল, এটাতে ওই একই অবস্থা দিছি যে হচ্ছে ভিউজ ছিল কত। ভিউজ ছিল হচ্ছে 66। এসিও করার পরে হয়েছে 38K প্লাস এসিও করার মাধ্যমে এবং বিজ্ঞাপন ছাড়া এখন ওই ভিডিওতে ভিউজ বাড়তেছে। এবং আমি আগে পরে কিছু একটা দিয়ে দিছি এরকম করে। পোর্টফোলিও নাম্বার 3, পোর্টফোলিও নাম্বার 4, পোর্টফোলিও নাম্বার 5, এইভাবে আমি দিয়ে দিছি। দেওয়ার পরে তাকে আমি বলছি, অফার করছি, যেটাকে কল টু অ্যাকশন বলা হয়। আমি তাকে বললাম তুমি কি তোমার চ্যানেলকে এরকম ভাবে গ্রো করতে চাও কিনা, যদি গ্রো করো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। আর হচ্ছে আমি তোমার জন্য কি কি করব, তোমার ভিডিওকে ইউটিউবে এবং গুগলে র্যাঙ্ক করাবো, তোমার কাঙ্ক্ষিত বায়ারের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছায় দিব, ফলে তোমার বিক্রি বেশি হবে। আর হচ্ছে তুমি বেশি বেশি করে ক্লায়েন্ট পাবা। এই এইটুকু আমি বলে দিছি। তারপরে হচ্ছে আমার কন্টাক্টটা আমি তার সাথে শেয়ার করছি, ইমেল আর হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এই হলো হুম আমার পোর্টফোলিও রিয়েল এস্টেটের জন্য। হুম হুম তো এই কথাটা আমি ওনাকে অফার করছি। অফার করার পরে উনি এখনো সিন করে নাই এটা। আশা করি সিন করার পরে রিপ্লাই করবে। কারণ হচ্ছে ওনার চ্যানেলের যে ভিউস এর অবস্থা, তাতে মনে হয় উনি এটার প্রতি আমার বিশ্বাস যে উনি ক্লায়েন্টে পরিণত হবে আমার। আর এরপরে আমি তাকে আরো একটা বিষয় অফার করছি। তাকে একটা দিচ্ছি আমি বুস্ট প্ল্যান, এটাও কি শেয়ার করবো ভাইয়া? হুম, অবশ্যই 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 বুশ প্ল্যানটাও বলেন। এগুলো কিন্তু একেবারেই পার্সোনাল, হ্যাঁ, আপনি এটা ব্লার করেন। আমি ব্লার করে দেবো, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনারা অডিয়েন্সদেরকে আমরা ধারণা দেই বা আইডিয়া দেই যে আমাদের আসলে কমিউনিকেশন গুলো এরকম ভাবে করা উচিত আসলে ক্লায়েন্টদের সাথে। হ্যাঁ, এরপরের বিষয়টা, যদি এতটুকু পর্যন্ত কোনো ক্লায়েন্ট মানে সিন করলো কিন্তু রিপ্লাই করলো না, তখন আমার মানে পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপটা এটা। তো এই স্টেপে আমি তাকে বলে দিলাম যে হচ্ছে আমি তাকে মানে থ্যাঙ্কস জানাইলাম, এবং আমি তাকে বললাম হচ্ছে আমি তার চ্যানেলের একটা ভিডিও নিয়ে তাকে আমি হচ্ছে বুস্ট প্ল্যান অফার করব, অর্থাৎ তার ভিডিওতে কিভাবে বেশি ভিউজ হয়, কিভাবে আহ মানে ওনার যে বায়ার আছে, উনি যে ঘর বাড়িগুলো মানে ভিডিও দিচ্ছেন, ওই ঘর বাড়িগুলো ওনার লোকাল যে বায়ার আছে তাদের কাছে কিভাবে খুব দ্রুত সহজে বেশি করে পৌঁছানো যায়, সেই বিষয়গুলা আমি তার সাথে স্ট্র্যাটেজিটা শেয়ার করতে চাইছি। এবং এখানে আমি উল্লেখ করে দিছি এটা দেখলে উনি, ওনার কি কি লাভ হবে। উনি তো হুট করে আমার এটা ক্লিক করবে না, তো ওনাকে ক্লিক করার জন্য আমাকে তাকে লোভ দেখাইতে হবে। তো আমি তাকে বলে দিছি এই বিষয়গুলো যে এটা এটা দেখলে বা এটা করলে অনেক বেশি বায়ার আকৃষ্ট হবে, তারপর হচ্ছে অর্গানিক ভাবে বৃদ্ধি পাবে, সার্চ র্যাঙ্কিং এটা হবে, টপে দেখা যাবে, এই বিষয়গুলো। তারপরে হচ্ছে আমি এটা অফার করলাম যে আমি কিভাবে তার জন্য বুস্ট প্ল্যানটা করলাম। এখন বুস্ট প্ল্যানটা আমি শুধু লিখলাম, এখানে তার চ্যানেলের নাম হচ্ছে ভিডিও, এই বিষয়গুলো উল্লেখ করা উচিত ছিল, আমি এটা করি না, কারণ তার সাথে আমার ইতিমধ্যে বেশ কয়েকটা কথাবার্তা হয়েছে। এরপরে আমি বলে দিলাম যে আমার এই আহ যেটা আছে পোর্টফোলিওটা,
বা বুস্ট প্ল্যানটা, এই বুস্ট প্ল্যানটা আমি কত পেজের মধ্যে উল্লেখ করে দিছি, ক্লায়েন্ট যেন মানে পুরোটাই দেখে, সেজন্য আমি এখানে বলে দিছি যে হচ্ছে টোটাল পেজ নাম্বার হচ্ছে 3টা। ক্লায়েন্ট এটাতে ক্লিক করলে ও বুঝতে পারবে যে এখানে পেজ আছে 3টা, ও এটা সহজে দেখতে পারবে। এরপরে হচ্ছে আমি তাকে স্ট্র্যাটেজিটা শেয়ার করছি, আমি কিন্তু এখানে কোনো রকম রাফ এখনো থেকে দেইনি। আমি বলছি যে হচ্ছে তার টাইটেলটা কেমন হওয়া উচিত, টাইটেলটা এরকম হওয়া উচিত, হুক প্লাস সার্চ ইন্টেন্ট, এতটুকু বলে দিছি। এবং টাইটেলটার স্ট্রাকচারটা হচ্ছে কেমন, হচ্ছে বেডরুম অথবা প্রপার্টি টাইপ প্লাস লোকেশন প্লাস আর্জেন্সি অথবা বায়ার অথবা প্রাইস অথবা বায়ার ইন্টেন্ট, যে কিওয়ার্ড গুলো আছে এইটা, এটা কেন কাজ করবে। অর্থাৎ এইভাবে যদি উনি টাইটেল গুলো ক্রিয়েট করে, তাহলে ওনার ওই টাইটেলের মধ্যে কি কি থাকবে, হুম। বায়ার যে কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করে ওই ওই কিওয়ার্ড গুলো তার টাইটেলের মধ্যে থাকবে। আর এই বিষয়গুলো আমি সুন্দরভাবে তাকে বুঝাই দিছি, যাতে করে তার টাইটেলে অনেক বেশি বায়ারেরা ক্লিক করে। দ্বিতীয়ত হচ্ছে আমি তার ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত, সেই ডেসক্রিপশনে কি কি থাকতে হবে সেই বিষয়টা আমি উল্লেখ করে দিছি। অর্থাৎ ডেসক্রিপশনের শুরুতে আমি বলে দিছি স্ট্রং কিওয়ার্ড থাকতে হবে এবং প্রপার্টির ইন্ট্রো থাকতে হবে প্রথম লাইন, সেটা 2 লাইন হতে পারে, 3 লাইন হতে পারে, বা 2টা সেন্টেন্স হতে পারে, 3টা সেন্টেন্স হতে পারে প্রথম লাইনে। দ্বিতীয়ত আমি বলছি যে প্রপার্টিটা আছে, ওই প্রপার্টি হচ্ছে ফেসারটা কি রকম আছে, লোকেশন, তারপরে হচ্ছে কয়টা বেডরুম আছে, মানে ডিটেলসটা আর কি। হুম। এরপরে হচ্ছে আমি তাকে অফার করছি হচ্ছে কল টু অ্যাকশনের ব্যাপারটা, ওই তারপরে হচ্ছে তার যে কন্ট্যাক্ট ইনফোটা আছে, ফেসবুক ইনস্টাগ্রাম যা যা আছে সেগুলো এখানে ইনক্লুড করতে হবে। এবং সবার শেষে ভিডিওর যে হ্যাশট্যাগ আছে রিলেটেড লোকাল বায়ারেরা যে কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করে, এগুলা সবকিছু সুন্দরভাবে ডেসক্রিপশনের মধ্যে উল্লেখ করতে বলছি আমি। এটা একটা বেসিক স্ট্রাকচার আমি তাকে ধারণা দিলাম। এরপরে হচ্ছে উনি এটা কেন করবে, বা এই ধরনের ডেসক্রিপশনটা কেন কাজ করবে, আমি সেটাও এখানে উল্লেখ করছি, হোয়াই ইট ওয়ার্কস, কেন কাজ করবে। তখন আমি সুন্দরভাবে এখানে বলে দিছি, উনি এটা পড়লেই বুঝতে পারবে। এরপরে আছে হলো থাম্বনেল, তার থাম্বনেলের মধ্যে কি কি সমস্যা থাকতে পারে এই বিষয়গুলো আমি উল্লেখ করছি। যে তোমার থাম্বনেল, যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয়, সাবস্ক্রাইবার বাড়ে, পাশাপাশি বায়ারেরা অনেক বেশি রিপ্লাই করে, ওই ধরনের রিয়েল এস্টেটের থাম্বনেলের বৈশিষ্ট্যগুলো এরকম হওয়া উচিত যে হচ্ছে প্রপার্টির যে ইমেজটা আছে সেটা অনেক সুন্দরভাবে নিতে হবে, হাই কোয়ালিটি নিতে হবে। আর থাম্বনেলটা তৈরি করার সময় লেখাগুলো বড় করতে হবে, 2টা থেকে 4টা শব্দের মধ্যে। আর কালার যেটা আছে সে কালারটা হচ্ছে ব্রাইট কালার ইউজ করতে হবে, কারণ ব্রাইট কালার গুলা হচ্ছে সাদা, অথবা দেখা গেল যে হালকা হলুদ অথবা ব্লু টাইপের, এইরকম কিছু। এরপরে হচ্ছে এটা কেন কাজ করবে, এইভাবে যদি একটা থাম্বনেল ডিজাইন করা হয় তাহলে কি কি কাজ হবে। তাহলে আমি তাকে বলছি যে বায়ারেরা মূলত এই ভিডিওটাতে অনেক বেশি ক্লিক করবে যদি বায়ার যে কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করে, এইরকম কিওয়ার্ড যদি তুমি থাম্বনেলে সুন্দরভাবে দিতে পারো, প্রপার্টিটা সহ সুন্দরভাবে দিতে পারো, তাহলে অনেক বেশি ক্লিক হবে, তোমার বিক্রি অনেক দ্রুত বাড়বে। হুম। হুম। এরপরে হচ্ছে যদি ট্যাগ না থাকে, তার ভিডিও যদি ট্যাগ না থাকে, সেক্ষেত্রে ট্যাগের ক্ষেত্রে কি করতে হবে আমি তাকে বলে দিলাম। ব্রড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, স্পেসিফিক লং টেল কিওয়ার্ড দিতে হবে, লোকেশন প্লাস প্রপার্টি টাইপ দিতে হবে, বায়ার ইন্টারফেস, এই বিষয়গুলো আমি সুন্দরভাবে বলে দিলাম। তারপরে হচ্ছে এটা কেন কাজ করবে, কিভাবে কাজ করবে, সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, যে এই বিষয়গুলো আমি তখনই দিব যখন দেখবো যে কোনো একটা চ্যানেলে তার টাইটেলের সমস্যা থাকলে এখান থেকে আমি টাইটেলটা দিব, ডেসক্রিপশন থাকলে এখানে ডেসক্রিপশনের স্ট্রাকচারটা দিব, তারপরে হচ্ছে থাম্বনেলের সমস্যা থাকলে থাম্বনেলের, তারপরে কিওয়ার্ডের সমস্যা থাকলে কিওয়ার্ডের, এই বিষয়গুলো সুন্দরভাবে দিব। অর্থাৎ আমি এটাকে যদি সারাংশ করি, তাহলে গঠন প্রণালীটা কেমন হওয়া উচিত এবং এটার উপকারিতা কি, টাইটেলের ডেসক্রিপশনের গঠন প্রণালী কেমন হওয়া উচিত এবং উপকারিতা কি, একইভাবে থাম্বনেলের গঠন প্রণালী কেমন হওয়া উচিত এবং উপকারিতা কি, এইভাবে আমি তাকে ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার পরে আমি তাকে আবার আমার মতো করে একটা কল টু অ্যাকশন দিলাম, অর্থাৎ আমি তাকে যে অফার করব, তো এটার জন্য তো তাকে কিছু বলতে হবে। সেজন্য আমি তাকে বলছি যে আমি তোমাকে উপরে যে স্ট্র্যাটেজি গুলো বললাম, এই স্ট্র্যাটেজি গুলো তুমি কি তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে কি তুমি ইচ্ছুক আছো কিনা, হুম। যদি ইচ্ছুক থাকো তাহলে তুমি আমাকে জানাও। আর এটা তোমার জন্য কি কি কাজ করবে, ওকে এক কথায় বলে দিছি যে হচ্ছে তোমার টার্গেটেড বায়ার খুঁজে পাইতে সাহায্য করবে এবং তোমার ভিডিওগুলো ইউটিউব এবং গুগলে ভালোভাবে র্যাঙ্ক করবে। আর তুমি তোমার যে প্রতিযোগীরা আছে তাদের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবা।
এই এতটুকু কথাবার্তা আমি এখানে বলে দিছি ভাই, ঠিক আছে? বুস্ট প্ল্যানে, ভাই শুনছেন? আচ্ছা, জি জি জি, আপনার দেখেন একটা ক্লায়েন্টের সাথে যখন শুরুর দিকেই যখন তার সাথে একটা পারফেক্টলি পোর্টফোলিও শেয়ার করা হয়, তার আপনার সার্ভিসের স্ট্র্যাটেজি শেয়ার করা হয়, এবং আপনার প্ল্যান, আপনি তার চ্যানেলের যে বর্তমান অবস্থা আছে সেটার সমস্যা এবং সেটার সমাধান করতে কি কি পদক্ষেপগুলো নেবেন, এই প্ল্যানটাও যখন আপনি ক্লায়েন্টদেরকে দিবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি একদম মনে করেন যে আকৃষ্ট হয়ে যাবে, এবং আপনার সার্ভিসটা নেওয়ার জন্য তার একটা পজিটিভ ধারণা কিন্তু এই বিষয়গুলো দ্বারাই তৈরি হয়। তো যারা আপনারা ক্লায়েন্ট পান না, আমি শিওর যে আপনারা এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের স্ট্র্যাটেজি প্ল্যান কিন্তু আপনারা কেউ দিয়ে থাকে না সাধারণত, যার কারণে ক্লায়েন্টরা আপনাদের মিস্টেক হয়। আচ্ছা, তারপর। আচ্ছা, এতটুকু দেওয়ার পরে, এই ইমেলটা দেওয়ার পরে অনেক অনেক ক্লায়েন্ট আছে রিপ্লাই দেয়, হ্যাঁ। এতদূর আমি যতদূর পর্যন্ত আসছি এতদূর পর্যন্ত আসা লাগে না, তার আগে রিপ্লাই দেয় যারা ইন্টারেস্টেড থাকে। এরপরেও যদি কেউ ব্যস্ততার কারণে রিপ্লাই না দেয়, বা দেখা গেল যে রিপ্লাই দিচ্ছে না, দেখলো কিন্তু রিপ্লাই দিচ্ছে না, এরপরে আমি আরো একটা দিব, সেটাও শেয়ার করবো ভাইয়া। ওটা এখন আমি ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করি নাই। হুম হুম হুম। আচ্ছা, দেখা গেল যে আমি বুস্ট প্ল্যানটা দিলাম, বুস্ট প্ল্যানটা দেওয়ার পরে অনেকে দেখা গেল যে বুঝতেছে না, যে আসলে আমি কি লিখলাম সে বুঝলো না, বা তার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলো। তখন আমি সরাসরি প্র্যাকটিক্যালে যাব। আমি তাকে বলবো যে ঠিক আছে, তুমি, আমি তোমাকে এই একটা বুস্ট প্ল্যানের একটা স্যাম্পল দিচ্ছি, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড আমি তোমাকে এখানে কমপ্লিটলি দিয়ে দিচ্ছি। তুমি এগুলো চাইলে তোমার ভিডিওতে জাস্ট এখান থেকে কপি করে তোমার ভিডিওতে টাইটেলে, ডেসক্রিপশনে, কিওয়ার্ড এরিয়া গুলোতে তুমি পেস্ট করে দেখতে পারো। আমার বিশ্বাস এগুলো তোমার ভিডিও ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। এতটুকু আমি প্রথমেই বলে দিব। হুম বলে দেওয়ার পরে আমি তাকে টাইটেলের অপশন দিব দুইটা। তার যে পূর্বের টাইটেল আছে অরিজিনাল টাইটেল, ওই টাইটেলটাকে আমি এসি অপটিমাইজ করে তারপরে হচ্ছে এখানে আমি তাকে দুইটা টাইটেল দেব। দুইটা টাইটেল এই কারণেই দিব যাতে করে উনি অল্টারনেটিভ একটা চুজ করতে পারে। আমি যদি একটা দিই, ওইটা যদি ওনার পছন্দ না হয় তাহলে আমি তাকে মিস করতে পারি, বা ও আমার কাছ থেকে চলে যেতে পারে। এই জন্য আমি দুইটা টাইটেল দিচ্ছি, যে কোনো একটা ওর চয়েস হবে, একটু হলেও চয়েস হবে। হুম দ্বিতীয়ত হচ্ছে, যদি তার ট্যাগে সমস্যা থাকে, দেখা গেল যে অনেক ক্লায়েন্ট আছে যাদের কোনো ট্যাগই নেই, তো ওদেরকে আমি এই ট্যাগের অফার গুলো করবো, যে হচ্ছে তোমার ট্যাগ গুলো এইরকম হওয়া উচিত। কেন ট্যাগ গুলো ব্যবহার করবা? তাহলে তোমার সার্চ ভিজিবিলিটি বাড়বে। এতটুকু আমি বলে দিলাম, ওকে অফার করলাম, তুমি এগুলো তোমার টাইটেল এরিয়াতে, সরি, কিওয়ার্ড এরিয়াতে তুমি এগুলো পেস্ট করে দাও, তাহলে দেখবে যে তোমার ভিডিও ভালো র্যাঙ্ক করবে। তৃতীয়ত বলে দিলাম তার থাম্বনেলের ক্ষেত্রে, যদি তার থাম্বনেলের প্রবলেম থাকে তাহলে আমি এই অফারটা করবো, যে দেখো তোমার থাম্বনেলের ক্ষেত্রে কি করতে হবে। আমি থাম্বনেলটা কাস্টমাইজ করে দিতে পারি, যদি তুমি চাও, এটা আমি পরে অফার করব। তারপরে আমি তাকে একটা আইডিয়া দিলাম যে তোমার থাম্বনেলের ক্ষেত্রে এই রকম হওয়া উচিত, যে তোমার যে প্রপার্টিটা আছে এটা সুন্দর, খুব ক্লিয়ার, হাই রেজলিউশনের একটা ফটো নাও সামন থেকে। আর এখানে কিছু টেক্সট লেখো, কোন ধরনের টেক্সট লিখবা যেগুলো হচ্ছে বাইরেরা সার্চ করে, এরকম কিছু। যেমন হচ্ছে প্রাইস দিয়ে তুমি লিখতে পারো হচ্ছে 1.2 মিলিয়ন US ডলার ড্রিম হোম, অথবা 7 বেডস অফ লাক্সারি, অথবা লোকেশন অনুযায়ী। এইভাবে আমি তাকে একটা আইডিয়া দিলাম, তুমি এই 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 ওয়ার্ড গুলা বা এই কিওয়ার্ড গুলা তুমি তোমার হচ্ছে থাম্বনেলের মধ্যে ব্যবহার করতে পারো। এরপরে তাকে আমি ডেসক্রিপশনটা অফার করব। ডেসক্রিপশনটা আমি অফার এইভাবে করব যে তার প্রপার্টিটা অনুযায়ী ওনার যে ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশন আমি হুবহু কপি পেস্ট করব না, মোটেও না। ওনার ডেসক্রিপশনের চাইতে আমার ডেসক্রিপশন অনেক বেশি বেটার হইতে হবে। যদিও আমরা বাংলা মানে ভাষা শিখছি বা জানি, ইংরেজি খুব বেশি জানি না। ওদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি, সো ওরা খুব ভালোভাবে বুঝবে যে ওদেরটা চাইতে এটা ভালো নাকি আসলে মন্দ। তো আমি যেহেতু পোটেনশিয়াল ক্লায়েন্ট জেনারেট করতে চাচ্ছি বা চাই, অতএব আমাকে তার সাথে অনেক বেশি বেটার করতে হবে। অনেকে আছে, এখানে আমি একটু কথা বলি ভাই, সেটা হচ্ছে ইংরেজির কথাটা। অনেকে বলতে পারে যে ভাই আমরা তো ইংরেজি জানি না, ইংরেজি কিভাবে কাজ করব, এত কিছু আমরা কিভাবে করব, বা আপনি এত কিছু কিভাবে করেন। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে, থাকে কিনা বলেন? হুম হুম, অবশ্যই। সেটারও অ্যান্সার আছে। এটার অ্যান্সার হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে গুগল ট্রান্সলেটে খুব ভালোভাবে মানে স্পিডে এটা বলতে হবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে। আমরা তো সবাই বাংলা জানি মাসাল্লাহ, তো বাংলাটা ইউজ করে গুগলের ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশটা নিব। ইংলিশটা নেওয়ার পরে
আমি চ্যাট জিপিটিতে যাব এবং আমি কি চাই সেটা উল্লেখ করে দিয়ে দিব। উল্লেখ করে দিলে চ্যাট জিপিটি আমাকে সব দিবে। আমি যা চাই আমার কাঙ্ক্ষিত, মানে যা চাবো তার চাইতে অনেক বেশি আমাকে চ্যাট জিপিটি দিবে, এটা আমি বিশ্বাস করি, কেউ না করলেও আমি করি। তো এইভাবে আমি মূলত এই জিনিসগুলো করি। এমন না যে আমি সবসময় টাইপিং করি, আমি জানি এগুলো, আমি টাইপিংও করতে পারি, আল্লাহর রহমতে ওই স্কিল আছে আমার, কিন্তু কাজটা ফাস্ট করার জন্য আমি চ্যাট জিপিটিটা বেশি ইউজ করি। রাইট, রাইট। তো চ্যাট জিপিটির সাহায্যে আমি কাজগুলো করি। ডেসক্রিপশনে আমি তাকে বললাম যে হচ্ছে বায়ার যারা আছে তো ওদেরকে যেন হুক করা যায়। তো সেটার জন্য আমি প্রথমে এক লাইনে কিছু বলে দিলাম যে লুকিং ফর মোর স্পেস লাক্সারি অ্যান্ড লাইফস্টাইল ইন হচ্ছে স্পেস অনুযায়ী, অর্থাৎ যে জায়গা হবে সেই জায়গাটা এখানে আমি পেস্ট করে দিয়ে প্রশ্নবোধক বলবো, মানে করে দিব। তারপরে বলে দিব হচ্ছে দিস রেয়ার সেভেন বেড জেম ইন ওয়াটার ভ্যালি ওন নট লাস্ট, অর্থাৎ এই টাইপের কিছু প্রশ্নবোধক তাদেরকে আমি ছুড়ে দিব, যাতে করে ওরা এই প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য ভিডিওটা কমপ্লিটলি দেখে। এরপরে হচ্ছে যে প্রপার্টিটা আছে ওই প্রপার্টিটার সম্পর্কে একটু আমি বলে দিব। তারপরে হচ্ছে ফেসার, ওই যে আমি তাকে যে প্ল্যানটা দিয়ে দিছি ওই সেম প্ল্যান অনুযায়ী আমি এখানে কাজ করব, অর্থাৎ আমার সূত্র অনুযায়ী আমি কাজ করব। হুম, তারপর হচ্ছে এখানে প্রপার্টিটার যে হচ্ছে ফেসার আছে আমি সেটাকে হাইলাইট করলাম, বেডরুম কয়টা বা বাথরুম কয়টা, তারপরে কি কি আছে না আছে সবগুলো এখানে আমি উল্লেখ করলাম। এবং আমি এরপরে হচ্ছে বায়ারের কাছ থেকে একটা হচ্ছে, বায়ার বলতে উনি, ওনার যে বায়ার আছে তাদের কথা বলছি, তাদের কাছে উনি একটা হচ্ছে কল টু অ্যাকশন দিয়ে দিছে, যাতে করে একটা প্রশ্ন তাদের কাছে ছুড়ে এবং তারা যেন রিপ্লাই করে, অর্থাৎ কমেন্টে যেন তারা কমেন্ট করে। এই জন্য এখানে আমি একটা কিছু কথা অ্যাড করে দিছি, অর্থাৎ এই বাড়িটা তাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা, এর সাথে আরো ভালো বাড়ি চাচ্ছে কিনা, তারা যেন কমেন্টে জানায়, এইরকম কিছু একটা। হ্যাঁ, এরপরে হচ্ছে ওনার যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে লিঙ্ক গুলো আছে ওই রিয়েল এস্টেটের, তো ওই এইগুলো আমাকে কালেক্ট করতে হবে। এগুলো আমি কালেক্ট করব তার ডেসক্রিপশনে যদি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে তো নাই। এরপরে অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো ইনপুট করতে হবে ডেসক্রিপশনে। যদি কোনো ক্লায়েন্টের, আমি আবারও বলি, যদি কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্ক তার ডেসক্রিপশনে না থাকে তাহলে আমাকে অবশ্যই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে ওইখানে গিয়ে যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলো আমাকে কপি পেস্ট করে নিয়ে এসে এখানে বসাই দিতে হবে। তাহলে ক্লায়েন্ট এটা দেখার পরে খুশি হবে, কারণ সে জানে যে তার ডেসক্রিপশনের মধ্যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো নাই। আমি সুন্দরভাবে এই লিঙ্ক গুলো ওইখানে ইনপুট করে দিছি, সে দেখলে খুশি হবে, এটা আমার বিশ্বাস। হুম, হুম। এরপরের যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে তার যে প্রপার্টিটা এবং লোকেশন, এই বিষয়ের উপর কম্বো করে আমি পপুলার কিছু হ্যাশট্যাগ নিয়েছি। এমন হ্যাশট্যাগ নিব না যে হ্যাশট্যাগের সার্চ ভলিউম কম, এরকম কোনো হ্যাশট্যাগ নেওয়া যাবে না। ট্রেন্ডিং আর হচ্ছে পপুলার আর লোকেশন বেসিস নিতে হবে এই বিষয়গুলো। এইরকম করে আমি আর কি একটা অফার করব নেক্সট টাইমে। এটা হচ্ছে ক্লায়েন্ট যদি চায় যে কোনো কিছুই বুঝতেছে না, ও এটা সরাসরি ইউজ করবে। আমার বিশ্বাস এতটুকু পর্যন্ত আসার পরে যে ক্লায়েন্টের কাজ করার নিয়ত আছে ইউটিউব চ্যানেল নিয়ে, সে অবশ্যই এতটুকু পর্যন্ত রিপ্লাই আমাকে করবেই, করবেই ইনশাল্লাহ। রাইট, 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 রাইট। আমি এটাকে আবার একটু সামারাইজ করি। প্রথমত হচ্ছে আমি তাকে টাইটেল দুইটা অফার করব। দুইটার মধ্যে উনি যে কোনো একটা ওনার আগের টাইটেলের সাথে এই টাইটেল মিলিয়ে নিবে, মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা টাইটেল উনি ওনার টাইটেলে ইউজ করবে। এভাবে থাম্বনেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন যদি ওনার পছন্দ হয় এবং কিছু যদি ভিউজ বাড়ে, দেখা গেল এগুলো পেস্ট করার সাথে সাথে যদি দেখা গেল ওই দিনে যদি 3টে 4টে বা 5টা 7টা যদি সাবস্ক্রাইবার বাড়ে, উনি অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। অথবা এগুলো যদি তার কাছে পছন্দ হয় যে ঠিক আছে এগুলো তো অনেক সুন্দরভাবে সাজায় দিয়েছে, তুমি এগুলো আমাকে এখানে সেট করে দাও বা এগুলো কপি পেস্ট করে দাও বা তুমি আমাকে এসিও করে দাও, তখন আমি তো, তাহলে তো হয়েই গেল, আমি তো তাকে পটেনশিয়াল ক্লায়েন্ট করেই নিলাম, তখন আমার ইনকাম শুরু। এতটুকু পর্যন্ত আর কি আসতে হয়। আসার পরেও যদি না আসে তারপরে হচ্ছে আমি আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড। আসলে সোশ্যাল ব্লেড সম্পর্কেও কিছু কথা বলা দরকার। সোশ্যাল ব্লেড কখনোই আপনাকে একুরেট রেজাল্ট দিবে না, অর্থাৎ রিয়েল টাইম রেজাল্ট দিবে না। অনেকেই বলতে পারে যে ভাই আপনি কেমনে জানেন, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে এটা রিয়েল টাইমে একুরেট আপনাকে রেজাল্ট দিবে কিনা, ও বললে দিবে যে না। কেন? যে চ্যানেলগুলোতে ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই ধরনের ওয়েবসাইট গুলো একুরেট হিসাব দিতে পারে না। আমি এটা বহুবার দেখছি। না, না, এই যে মানে সোশ্যাল মিডিয়ার একটা এস্টিমেটেড একটা আপনাকে ধারণা দিবে, এটা এক্স্যাক্টলি তো অবশ্যই হবে না, এস্টিমেটেড একটা ধারণা দিবে।
ভাই বুঝি নেই, সাউন্ড হচ্ছে তো। হ্যাঁ, সোশ্যাল ব্লেড আসলে এক্স্যাক্টলি কোনো বিষয়ে সে বলতে পারবে না, সে এস্টিমেটেড একটা ধারণা আপনাকে দিবে বা আমাদের দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু পর্যন্ত ভাই দিব। দেওয়ার পরে যদি দেখি যে ওই ক্লায়েন্টটা রিপ্লাই দিচ্ছে না, তাহলে তাকে কোনো অবস্থাতেই মানে তার কাছ থেকে কাজ নেওয়া যাবে না, এটা আমি মনে করি। আর রাইট, 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 রাইট। যে ক্লায়েন্ট গুলো কাজ দিবে বা কাজ করবে, তাহলে আমি মনে করি যে আমার প্রথম দুইটা ইমেলের মাধ্যমেই আমি কাজ পাবো। আমার এই এতটুকু গভীরে আসতে হবে না। তো এইভাবে যদি কেউ সময় নিয়ে কোনো ক্লায়েন্টকে মেসেজ করে, আমার বিশ্বাস ক্লায়েন্ট পাবে, অনেক বেশি ইমেল করতে হবে না। যদি তার ফিল্টারিংটা খুব ভালো হয়, এরকম প্রফেশনাল লেভেলের, আমি আমার প্রশংসা কখনোই করি না, কারণ আমি এখনো শিখতেছি, এর সাথে আমাকে অনেক কিছু আরো শিখতে হবে। তবুও আমি বলবো যে ক্লায়েন্টরা যে রকম করে চায়, এই রকম ভাবে যদি কেউ অ্যাপ্রোচ করতে পারে, সে ক্লায়েন্ট পাবে, এটা আমি বিশ্বাস করি। রাইট, 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 অবশ্যই। এখন আমি আপনার সাথে ভাই কয়েকটা জিনিস শেয়ার করতে চাইতেছি। সেটা হচ্ছে যেমন? এই কাজগুলো আমি কিভাবে করি। অনেকে আছে যে জানে না, আমি তাদের ব্যাপারে আহ, আহ, মানে বুস্ট প্ল্যানটা কিভাবে সাজাই সেটা দেখাইতে চাইতেছিলাম। মানে আমি আচ্ছা, আগে। এইটার একটা আমরা আলাদা একটা পার্ট রাখতে চাচ্ছি আমি আর কি, হ্যাঁ, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় তো। আমরা যদি আগামীকাল বা পরশুদিন যদি আমরা আবারও আসি, যে আমরা এই যে বুস্ট প্ল্যান কিভাবে আমরা সাজাতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে, মানে স্পেসিফিক টপিকগুলো নিয়ে যদি আমরা এই যে এপিসোডটা করলাম বা এই ভিডিওটা হবে, আহ, এই ভিডিওটা তাদের জন্য, যে মানে আমরা এই ভিডিওতে তুলে ধরলাম এই বিষয়গুলো, যে ক্লায়েন্ট আপনাকে রিপ্লে করলে তাকে আপনি কিভাবে পোর্টফোলিও মেক করতে পারি, কিভাবে আমরা স্ট্র্যাটেজি শেয়ার করব, বা তবুও যদি সে আমাদের রিপ্লে না করে বা রিপ্লে করলেও যদি মানে আপনার ইচ্ছা পোষণ না করে কাজের ক্ষেত্রে, তাহলে আমরা বুস্ট প্ল্যানটা কিভাবে সাজাতে পারি, বুস্ট প্ল্যান কিভাবে আমরা ক্রিয়েট করে তাকে আমরা বুস্ট প্ল্যানের মধ্যে কি কি রাখতে পারি, এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আমরা দেখলাম, তাই না? বিষয়টা এটাই তো। জি 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 জি। জি, আমার মনে হয় এটা একটা একটা মানে এটা একটা পার্ট থাক। আর আমরা নেক্সট পার্টে আমরা যে বুস্ট প্ল্যানে যে বিষয়টা করলাম বা আমরা আলোচনা করলাম, এটা আমরা কিভাবে মেক করব, কারণ ওটা নিয়েও আলোচনা করলেও 25-30 মিনিট চলে যাবে। জি ভাই, আমি আরেকটু নোটিস করি আপনার, সেটা হচ্ছে হ্যাঁ। এই ভিডিওটা শেষ করার আগে, মানে হুম। একবারে শেষ করার আগে আপনি একটা ইন্ট্রো দিবেন, যাতে করে অডিয়েন্সরা থার্ড ভিডিওটা দেখে আপনি সেখানে উল্লেখ করবেন যে আমরা ওই টপিকটা, মানে থার্ড ভিডিওটা কোন টপিকের উপর তৈরি করব, হচ্ছে বুস্ট প্ল্যান্টের কথা যেটা বললেন সেটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এরপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে কিভাবে, যে ক্লায়েন্ট যদি মানে ভয়েস দেয় সেক্ষেত্রে কিভাবে আমি খুব দ্রুত রিপ্লাই করব যদি আমরা ইংরেজি না জানি। এরকম হুম। কিছু আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, না এটা যে আপনি যে বললেন, এই যে আপনি বললেন না, এতেই পাবলিকরা মনে করেন যে বুঝে গেল, বুঝে বুঝে যাবে। কারণ আমাদের শুরুর শুরুর ইন্ট্রোটাতে আমাদের হয়ে গেছে। কারণ এটা আমি দেখছি আমাদের আমাদের গত ভিডিওটার কিন্তু হিউজ ওয়াচ টাইম হয়েছে আর কি, তার মানে কি যারা দেখছে শুরু থেকে তারা কিন্তু দেখেই গেছে। জানি না ভাই যে আসলে এটা মানে সবাই খুব সহজে বুঝতেছে কিনা, আমি অত গোছালো ভাবে বলতে পারি না, তবে আমি। না, 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 এটা না বোঝার কিছু না, আমার আমার আশা যে এটা মানুষ পাবলিকলি ভালো বুঝতেছে আর কি। তাহলে আমরা বুশ প্ল্যানের বিষয়টা আমরা নেক্সট পার্টি রাখি, হ্যাঁ। তাহলে আমাদের মনে হয় ভালো হবে, কারণ এটা না হলে অনেক বড় লং হয়ে যাবে তো।